শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। যে যেখানেই আছো সুস্থ আছো, ভগবানের কাছে এই কামনাই করি। আজকে বৃহস্পতিবার, ছেলের স্কুল আছে, আজকের থেকে লিখিত পরীক্ষা। তোমাদেরকে তো সেদিনও ভিডিওতে বলেছি যে ওর পরীক্ষা চলছে, মৌখিক শেষ হয়ে গেল কাল থেকে, আজকে লিখিত শুরু হবে। তো সকাল থেকে যা কাজকর্ম ছিল সেগুলো করে ছেলের জন্য প্রেসার কুকারে অল্প করে ভাত করেছিলাম, আর আমাদের জন্য আজকে রান্না হয়নি, কারণ কালকে রাতের অনেকগুলো ভাত বেঁচে গেছিলো। তো সেই ভাতে জল দিয়ে রেখেছি, আর যা গরম পড়েছে এই ওয়েদারে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার শাশুড়ি মাও বলছিল যে আজকে নাকি পান্তা ভাত খাবে। তো তাই পান্তা ভাত আর আলু ভাজা, সাথে তো লঙ্কা পেঁয়াজ আছেই। সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজ ছিল সেগুলো সেরে ঘরের জামা কাপড় কিছু ছিল, বিছানা চাদর বালিশ কভার সব তুলে ধুয়ে কেচে মেলে দিয়েছি। ওর সাথে আজকে যেতে হবে স্কুলে, কারণ এটা যেহেতু ওর ফার্স্ট পরীক্ষা, লিখিত পরীক্ষা কি হয় ওর তো সে সম্বন্ধে কোনো ধারণা নেই। তাই ভাবছি আজকে স্কুলে যাব ওর সঙ্গে, দেখি দিদিমণিদের সাথে যদি কথা বলা যায় কিভাবে কি হবে। বাড়িতে থেকে বেকার চিন্তা হবে। তো ওর বাবাও দোকানে যাওয়ার সময় বলে গেল যে স্কুলে আজকে একটু যেতে ওর সঙ্গে, যাব। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। বন্ধুরা, আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি আয়েশকে স্কুলে নিয়ে যাব জন্য। তো প্রচণ্ড গরম, আমি আজকে এভাবেই রেডি হলাম। তো চলো আয়েশকে স্কুলে নিয়ে যাওয়া যাক, সাথে থাকো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আয়ুষও রেডি হয়ে গেছে, এই যে হেঁটে হেঁটে যাচ্ছে আমার সঙ্গে। তো ছাতাটা আর মেলা হয়নি রাস্তায় বেরিয়ে। ও বলছে মা ছাতাটা মেলতে হবে না, হাওয়া আছে তো, অত গরম লাগছে না বাইরে বেরিয়ে, ঘরের ভিতরেই নাকি যত গরম। দেখাইতে দে বাবা একটু তোকে সামনে থেকে। তো চলো রাস্তার দিকে এগোই। ছেলের স্কুলে চলে এসেছি, আর স্কুলে আসার পরে ওদের তো ঘন্টা পড়ে গেছে, পরীক্ষাও শুরু হয়ে গেছে। আর পরীক্ষা শুরু হয়ে গেছে বলে স্কুলের গেটও বন্ধ, ওয়েটিং রুমে ভিড়ের জন্য দাঁড়ানো যাচ্ছে না, তাই রাস্তায় এসে বসে আছি। তো রাস্তায় বসে আছি, এটা আমার কাকি হয়, কাকির সাথেই বসে আছি, আরো অনেক বন্ধু। চল বন্ধুরা, স্কুল থেকে এখন আয়েশকে ওর গাড়িতে তুলে দিয়ে তারপর আমি সাইকেল নিয়ে যাচ্ছি বাড়িতে। পাশের বাড়ির দিদি সাইকেল নিয়ে এসেছিল, তো ও যাচ্ছে এখন মাথা ভাঙা, তাই ওর সাইকেলটা আমাকে দিয়ে গেল, আমি এখন সাইকেল নিয়ে বাড়ি যাব। বন্ধুরা, আয়ুষকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি, অনেকক্ষণই হয়ে গেল। তো এর মধ্যে আর ভিডিওটা অন করিনি, রোদ আর গরমে অনেকক্ষণ বসে থেকে এসে ভালো লাগছিল না। তো আয়ুষকে স্কুল থেকে আনার পর ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়ানো হয়েছে, ও ঘুমিয়েছে এখন একটু। তো তোমাদের সাথে আর কথা বলা হয়ে ওঠেনি আমার, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো আমি যেহেতু হাউস ওয়াইফ, আমি যদি বাড়ির কাজ রেখে একদিকে যাই, ঠিক আছে, রান্না বান্না যদিও আমার শাশুড়ি মা করে নেয় বা করে, বাড়ির আর অন্যান্য কাজগুলো কিন্তু থেকে যায়,
একার উপরে তো ছেড়ে দেওয়া সম্ভব না, ওনারও বয়স হয়ে যাচ্ছে, তো ওনার একার উপরে ছেড়ে দিইনি। কিছু কিছু কাজ যেগুলো বাকি ছিল সেগুলো এসে করলাম, করে দেওয়ার পর আর ভিডিও অন করা হয়নি। আমিও একটু শুয়েছিলাম, চোখটা লেগে আসছিল, ভালোও লাগছিল না। প্রত্যেকটা হাউস ওয়াইফেরই মনে হয় এই একঘেয়েমির জীবনে তারা অভ্যস্ত হয়ে গেছে, তেমন আমিও। জানি না তোমাদের কার কতটুকু ভালো লাগছে না লাগছে আমার ভিডিওগুলো, তো আশা করব তোমরা আমাকে একই রকম ভালোবাসা দেবে অন্যান্যদের মতো। যেহেতু আমি বাড়ির বাইরে বেরিয়ে কোনো চাকরি বা অন্য কিছু করি না, তাই হয়তো তোমাদের এই আমার বাড়িতে যা কাজকর্ম হয় সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সেগুলোই দেখাবো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরেকটা ভিডিওর সাথে নিয়ে তো আমি আসছি, আমার পাশে থেকো। অতীতকে পিছনে রেখে আগামীকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। টাটা।